নমস্কার, কেমন আছেন সবাই? আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। ভিডিওটি দেখতে থাকুন, আশা রাখছি ভিডিওটি দেখতে আপনাদের ভালো লাগবে। আর আজকে না সকালের দিকে যে সমস্ত কাজকর্মগুলো থাকে তার মোটামুটি অনেকটাই করে নিয়েছি। সকালের জলখাবার তৈরি করা, ঘর মোছা, এইগুলো সমস্তটাই মোটামুটি হয়ে গেছে। তারপরে এই যে স্নান টান করে নিয়ে আর এখন ঠাকুরের পুজোটাও দিয়ে নিচ্ছি। তো আজকে কতগুলো ফুল এনেছিলাম, সেই ফুলগুলোই একটু ঠাকুরের পায়ের কাছে সাজিয়ে গুছিয়ে দিলাম। তারপরে এই যে ঠাকুরের ধূপ দিয়ে খেতে দিয়ে দিলাম। আর আজকে না সকাল থেকে বেশ ভালোই রোদ্দুর দিয়েছে জানেন। ওই সকালবেলা জামা কাপড়গুলো কেচেছিলাম, প্রায় মনে হয় শুকিয়ে গেছে। তো এদিকে অল্প একটু কাজকর্মগুলো আছে, এই কাজকর্মগুলোকে করে নিয়ে তারপরে ভাবছি জামা টামাগুলোকে একেবারে তুলে নিয়ে আসবো। সকালের দিকে ঘরটরগুলো মুছে নিয়েছিলাম, কিন্তু এই বিছানাপত্রগুলো গুছাতে পারিনি। ওরা ঘুমাচ্ছিল, সেই জন্য আর ডাকিনি। ভেবেছিলাম ওরা ঘুম থেকে উঠলে তখনই না হয় বিছানাপত্রগুলো সমস্তটা গুছিয়ে নেব। এখন সবাই যে যার মতো উঠে গেছে, প্রায় অনেকক্ষণ হয়েছে। চলুন বিছানাপত্র গুছিয়ে নিয়ে বাকি যা টুকিটাকি কাজকর্মগুলো আছে ওগুলোকে একে একে করে নিই। ওদিকে বড় ঘরের বিছানাটা খুব ভালো করে গুছিয়ে নিয়েছি। আর ঘরের মধ্যে দেখবেন যদি বিছানাটা গুছানো থাকে না, ঘরটা অনেকটা বেশি পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। তো তারপর এই যে চলে এসেছি ছোটো ঘরে, এখানেও একটু হালকা হাতে ঝেড়ে নিয়ে বিছানাগুলো একটু পরিষ্কার করে গুছিয়ে নিলাম। তারপর এই যে চলে এসেছি ডাইনিং রুমে। এখানেও টিভি কাউন্টারটার ওপরে একটু হালকা হাতে একটা কাপড় দিয়ে মুছে ওই যতটুকুনি পরিষ্কার করা যায় আর কি, হালকা হাতে একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর কি বলুন তো, প্রত্যেক দিন না এইভাবে একটু আধটু পরিষ্কার করে নিলে না ওই সপ্তাহ শেষে ডিপ ক্লিনিংয়ের আর প্রয়োজন পড়ে না। এতে করে সংসারের কাজেরও সুবিধা হয়, আর ওই যে ক্লিনিং ডাস্টিংয়ের পেছনে অনেকটা বেশি সময়ও যায় না। আর আমরা যারা বাড়িতে থাকি তাদের তো এই ক্লিনিং ডাস্টিং ছাড়াও রান্নাঘরের কাজ, তারপরে সংসারের নানান ধরনের টুকিটাকি কাজ করতে করতে প্রায় সারাটা দিন চলে যায়। আর সেই জন্য এইভাবে যদি প্রত্যেক দিন একটু একটু হালকা হাতে ক্লিনিংয়ের কাজটা করে নেওয়া যায়, তাহলে কিন্তু দিনের শেষে আমাদেরই একটু কাজের সুবিধা হয়। চলুন কাজ করতে করতে আমার আগের কয়েকটা ভিডিওতে আমার যে সমস্ত বন্ধুরা কমেন্ট করেছিলেন বন্ধুদের নামগুলো নিয়ে নিই। স্মাইল উইথ বাবলি অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছেন, খুব সুন্দর বন্ধু হলাম। অনেক অনেক থ্যাংক ইউ আপনাকে, আমার ভিডিও দেখেছেন তারপরে আমার বন্ধুও হয়েছেন। সুস্মিতাস ব্লগ অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছেন, খুব সুন্দর লাগলো ভিডিওটা, নতুন বন্ধু হলাম গো। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্যে। আর এদিকে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় অনেকটা কাজ করে নিয়েছি। ঘরটার মোটামুটি ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে। তবে এখন যে সমস্ত জামা কাপড়গুলো গুছছিলাম এগুলো গত কালকের, আসলে কালকে বৃষ্টি হয়েছিল তো জামা কাপড়গুলো, তাই ওই রাত্রিরে ঘরের মধ্যেই মেলে রেখেছিলাম। তো এখন সমস্তটা গুছিয়ে রেখে দিলাম। তবে ছাদের জামা কাপড়গুলো এখনও আনা হয়নি। দেখি এদিকে একটু রান্নাবান্নার কাজটা করে নিয়ে তারপরে ছাদে থেকে জামা কাপড়গুলোকে নিয়ে আসবো। আর এদিকে চলে এসেছি রান্নাঘরে। এসে না প্রথমে ভাতটা চাপিয়ে দিলাম। বেশ এইদিকে কাজ করতে করতে না অনেকটা বেলা হয়ে গেছে। এরপর রান্নাবান্না করা, তারপরে রান্নার শেষে মাজা ধোয়া, এই সমস্ত কাজগুলো করতে করতে না দেখবো আজকে অনেকটা বেলা হয়ে যাচ্ছে। আজকে না একটু কাঁচা কলার কোপ্তা করব। তো কালকেই ঠিক করে রেখেছিলাম কোপ্তাটা আজকে বানাবো, সেই জন্য কালকেই কাঁচা কলা এনে ফ্রিজের মধ্যে রাখা ছিল। এখন এই যে কলাগুলোকে কেটে নিলাম, নিয়ে কুকারের মধ্যে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নেব আলু আর কাঁচা কলা। তো জল দিয়ে একটু হলুদ আর তেল দিলাম। আসলে কাঁচা কলা কেটে রাখলে যে কালো কষটা বেরায়, এই হলুদটা দিয়ে দিলে না সেই কালোটা আর অতটা হবে না, সেই জন্য একটু হলুদ দিয়ে দিলাম। চলুন এবার সেদ্ধ করে নিই, ওই 2-3টে সিটি পড়লেই সেদ্ধ হয়ে যাবে। আর একদিকে ভাত চাপিয়েছি, একদিকে কাঁচা কলা আলুটা সেদ্ধ হচ্ছে। চলুন এবার তরকারিটা করার জন্য যা যা লাগবে সেগুলো একে একে কেটে নিই। আমার ব্লগ অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছেন, তোমার ভিডিও প্রথমবার দেখলাম, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ গো, আমার ভিডিও দেখেছো। আর এরপর থেকে আমার প্রত্যেকটা ভিডিও তুমি দেখবে আর এই রকম সুন্দর সুন্দর কমেন্ট করবে। আমার প্রত্যেকটা ভিডিওতে তোমার কমেন্টের আশায় আমি রইলাম। চলুন ওদিকে আলুগুলোও কেটে নিয়েছি। আর এই যেখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো আর বেশ কতগুলো কাঁচা লঙ্কা, গোটা জিরে নিয়েছি আর একটু ধনে নিয়েছি আর গোটা গোলমরিচ নিয়েছি। আর এই সমস্তটা দিয়েই একটা খুব ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি।
আর এই যে এদিকে কাঁচা কলা আলুও সেদ্ধ হয়ে গেছে জানেন। এরপর এই যে কাঁচা কলার খোসাগুলোকে আলাদা করে ছাড়িয়ে নেব। আর কুকার থেকে তো সবে বের করলাম, সেই জন্য হাত দেওয়া যাচ্ছিল না, ওই জন্য ওই একটা কাঁটা চামচ দিয়ে আর কি ছাড়িয়ে নিচ্ছিলাম। আসলে না কলাগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত বসে থাকলে হবে না, অনেকটা বেলা হয়ে গেছে। আর এই কোপ্তাগুলো ভাজতে তারপরে রান্না করতেও অনেকটা সময় লাগবে, সেই জন্যই গরম গরম নিয়েই একেবারে মাখিয়ে নিচ্ছি। আর এদিকে কোপ্তাগুলো বানানোর জন্য ওই কাঁচা কলা আলু সেদ্ধর উপর দিয়ে পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো দিয়েছি, আর 3 চামচ মতো বেসন দিয়েছি। এই সমস্তটাকে এবার খুব ভালো করে মেখে নেব। এরপর এই যে কোপ্তাগুলোকে বানানোর জন্য একটা বাটিতে তেল নিয়েছি, আর ওই হাতে তেল লাগিয়ে তারপরে কোপ্তাগুলোকে এই যে গোল গোল করে একটা শেপ দিয়ে নেব। তবে এই যে কোপ্তাগুলোকে যে যেরকম শেপে ভাজতে চান সেই রকমভাবেই আর কি হাতের সাহায্যে শেপটা দিয়ে নিতে পারেন। ওইদিকে কোপ্তাগুলোকে আমার গোল করা হয়ে গেছে। এই যে এবার কড়ার মধ্যে সর্ষের তেল নিয়ে নিয়েছি, আর এরপর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এই যে কোপ্তাগুলোকে এবার একে একে ভেজে নেব। আর এই কোপ্তাগুলোকে করতে গেলে না এইভাবে একটু ডোবা তেলে কোপ্তাগুলোকে ভেজে নিলে খুব ভালো হয়। আর আমি যেহেতু একটু বড় বড় করেই করেছি, তো কম তেল দিলে কি হবে, ভেতরটা হয়তো ঠিক মতো হবে না, সেই জন্য একটু বেশি করে তেল দিয়েই একেবারে ভেজে নিলাম। এনবিয়া একটা অ্যাকাউন্ট থেকে কমেন্ট এসছে, ইয়াম্মি রেসিপি, নাইস ব্লগ, বাট লট অফ কাটস ইন দ্য ভিডিও, ডু পোস্ট ভিডিও উইথাউট কাটস। আসলে কি বলুন তো, একটা ভিডিও তো সেই সকাল থেকে শুরু করে প্রায় দুপুর পর্যন্ত বা কোনো দিন সন্ধ্যে পর্যন্ত ভিডিওটা করতে থাকি, সেক্ষেত্রে না ভিডিওটা প্রায় 1 ঘন্টা বা 1 ঘন্টার বেশিও হয়ে যায়। সেই জন্য না ভিডিও একটু কাট না করে ভিডিওটা পোস্ট করলে অনেকটা বড় হয়ে যাবে, আর তখন অত বড় ভিডিও আপনার দেখতেও ভাল লাগবে না। এই জন্য না আমার ভিডিওর মধ্যে আমি মেনলি যে কাজগুলো করি সেই কাজটুকুনি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আর আমি তো একটা ভিডিও করি ওই 7 মিনিট 8 মিনিট বা খুব বেশি হলে 10 মিনিট, তাই আর কি একটু ওই কাটকুট করে আপনাদের সামনে ভিডিওটি তুলে ধরার চেষ্টা করি। যাই হোক, আপনাকে কিন্তু অনেক অনেক থ্যাংক ইউ, আপনি আমার ভিডিও দেখেছেন, তারপরে কমেন্টও করেছেন। আর আমার পরের ভিডিওতেও এইভাবেই আপনি কমেন্ট করবেন, তাহলে কি হবে বলুন তো, আমি আমার ভিডিও ঠিক ভুল বা কিভাবে আপনাদের সামনে ভিডিওটা প্রেজেন্ট করলে ভিডিওটা আরেকটু সুন্দর লাগবে, ভিডিওগুলো দেখতে আপনাদের ভাল লাগবে, সেগুলোকেই আস্তে আস্তে একটু শিখে যাব। আর এই জায়গাতে দাঁড়িয়ে আপনাদের কমেন্টের মাধ্যমে কিন্তু অনেক কিছু জিনিস আস্তে আস্তে করে শিখছি, তাই আবারও আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ জানাচ্ছি। আর এদিকে দেখুন, কথা বলতে বলতে তরকারির প্রসেসটা মোটামুটি কমপ্লিট করে নিয়েছি। তো এদিকে জল দিয়ে দিয়েছি তরকারির মধ্যে, তো আলুটা একটু সেদ্ধ হবে। চলুন ততক্ষণে এদিকে বাকি সবজিটা কেটে ফেলি। সবজি মানে একটু কলমি শাক ছিল, তো কলমি শাকটা একটু ভেজে নেব। আর বললামই তো আজকে সমস্তটাই নিরামিষভাবে করব, সেই জন্য আর পেঁয়াজ টিয়াজ দেবো না, ওই কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই শাকটা ভেজে নেব। তো শাকগুলো কাটা হয়ে গেছে জানেন, চলুন এবার একটু জল দিয়ে ভিজিয়ে রাখি, তারপর ওইদিকে তরকারিটা হলে তারপরে শাকটা ভেজে নেব। আর ওইদিকে ভাতও তো হয়ে গেছে, সে তো আপনারা দেখলেন, ভাতের ফ্যানটাও ঝরিয়ে নিয়েছি। আর এদিকে না আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, তো এবার কোপ্তাগুলো দিয়ে আর একটু ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। একটু ঝোল ঝোল রাখলাম, কারণ তরকারিটা ঠান্ডা হলে না কোপ্তাগুলোতে সব ঝোলটা টেনে নেবে, তখন আর তরকারিতে ঝোল বলতে কিছুই থাকবে না। আর আমরা না যে কোনো তরকারি একটু ঝোল ঝোল খেতেই বেশি পছন্দ করি, সেই জন্য একটু একটু ঝোল রেখে করলাম আর কি। তো খুব বেশি ঝোল থাকবে না, কোপ্তাগুলো দেখবো টেনেই নিয়েছে। চলুন এদিকে তরকারিটা হয়ে গেছে, এই যে একটা বাটিতে করে ঢেলে নিলাম। এবার শাকটা ভেজে নেব, তারপরে টুকিটাকি যা মাজা ধোয়া আছে সেগুলো ধীরে সুস্থে করে নেব, তাহলেই রান্নাবান্না কমপ্লিট। আর এই যে ঝোলটা রেডি। আর আজকে তরকারিটা না খেতে খুব সুন্দর হয়েছিল জানেন, নিরামিষ তো। আর দেখবেন নিরামিষ রান্নাবান্নার দিনগুলোতে না এইরকম একটু অন্যরকম কিছু রান্নাবান্না করলে সেটা খেতেও বেশ ভালো লাগে। তো এইদিকে এই যে শাকটাও এবার ভেজে নিচ্ছি, তো একটু নুন দিলাম আর একটু হলুদ দিলাম, দিয়ে এবার চাপা দিয়ে দেব। আর এদিকে রান্নাবান্না কমপ্লিট করে মাজা ধোয়াও করে নিয়েছি, আর এই যে এখন ওভেনটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর রান্নাবান্না কমপ্লিট করতে করতে না অনেকটা বেলা হয়ে গেছিলো জানেন। আর এখন না খাওয়া দাওয়াও হয়ে গেছে, তো খাওয়া দাওয়ার পরে এই যে কটা বাসনপত্র জমেছিল সেগুলোই এখন মেজে ধুয়ে তারপর রান্নাঘরটা পরিষ্কার করে নেব। আর চলুন এর মাঝখানে আমার আগে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওর কমেন্ট করেছিলেন বন্ধুদের নামগুলো নিয়ে নিই। রুমা দাস, রুনু মল্লিক, মহুয়া আক্তার,
স্বপ্না দাস। আপনাদের প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ, আমার ভিডিও দেখেছেন, তারপরে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। আশা রাখবো আগামী দিনগুলিতেও এইভাবেই আমার পাশে থাকবেন আর আমার প্রত্যেকটা ভিডিওতে এই রকম সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আসলে কি জানেন তো, আপনাদের এই এক একটা কমেন্ট, এক একটা লাইক আমাকে না পরের ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে। আর এরপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একেবারে সন্ধেবেলা। তো এই যে সন্ধ্যের কাজকর্ম করে নিয়ে আর মাছের পাম্পটা চালিয়ে দিলাম, এবার চাটা করব। আজকে তো রাতে তেমন কোনো রান্না বান্না নেই, সেই জন্য এই চায়ের পর আর তেমন কোনো কাজও নেই। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।